রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে আবারও সামনে আসছে গুরুত্বপূর্ণ এক নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি সিদ্ধান্ত। ৮ অগস্ট রাতে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুধু সিদ্ধান্ত নিয়েই থেমে থাকেনি দলটি। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করতে আজ ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক ডেকেছে জামায়াত। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিরোধী রাজনৈতিক জোটের মধ্যে এখন শুরু হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামায়াত কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে চাইছে? কারণ সংসদের বর্তমান সংখ্যাগরিষ্ঠতার হিসাব বিবেচনায় নিলে জামায়াতের প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাংলাদেশের রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর এখানেই সবচেয়ে বড় বাস্তবতা, জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির। শুধু সংখ্যাগরিষ্ঠতাই নয়, সংসদের মোট সদস্যের 1/3 সদস্য বিএনপির। ফলে জামায়াত কিংবা 11 দলীয় ঐক্যের কোনো প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী করতে হলে বিএনপির সমর্থন প্রয়োজন হবে, অথবা এমন একটি রাজনৈতিক সমীকরণ তৈরি করতে হবে যা বর্তমান সংসদীয় বাস্তবতায় অত্যন্ত কঠিন। সোজা কথায়, জামায়াত প্রার্থী দিলেই যে তিনি রাষ্ট্রপতি হয়ে যাবেন এমন কোনো বাস্তবতা নেই। বরং বর্তমান সংখ্যার হিসাব বলছে জামায়াতের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ, জেতার সম্ভাবনা যেখানে প্রায় নেই সেখানে জামায়াত কেন প্রার্থী দিতে চাইছে? রাজনীতিতে অবশ্য নির্বাচন মানেই শুধু জয় পরাজয়ের হিসাব নয়, অনেক সময় নির্বাচন নিজেই হয়ে ওঠে রাজনৈতিক অবস্থান জানানোর একটি মঞ্চ। জামায়াতের এই সিদ্ধান্তের পেছনে এমন কয়েকটি সম্ভাব্য রাজনৈতিক কৌশল থাকতে পারে। প্রথমত, নিজেদের রাজনৈতিক শক্তি ও অবস্থান স্পষ্ট করা। গত কয়েক বছরে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের প্রভাব ও সাংগঠনিক সক্ষমতা নতুন করে আলোচনায় এসেছে। 11 দলীয় ঐক্যের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবেও দলটি নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে চাইছে। রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে জামায়াত হয়তো বোঝাতে চাইছে তারা শুধু কোনো বড় দলের সহযোগী শক্তি নয়, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদেও নিজেদের রাজনৈতিক পছন্দ তুলে ধরার মতো অবস্থানে তারা আছে। দ্বিতীয়ত, 11 দলীয় ঐক্যের ভেতরে নিজেদের দরকষাকষির ক্ষমতা বাড়ানো। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা শুধু একটি নির্বাচনী সিদ্ধান্ত নয়, এটি জোটের ভেতরে কোনো দলের রাজনৈতিক ওজন কতটা সেটিও প্রকাশ করতে পারে। জামায়াত যদি নিজস্ব প্রার্থী সামনে আনে তাহলে বিএনপি কিংবা অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনায় তাদের একটি নির্দিষ্ট অবস্থান তৈরি হবে। তৃতীয় সম্ভাব্য কারণ, বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করা। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার মতো সংসদীয় সংখ্যা জামায়াতের হাতে না থাকলেও তারা যদি একজন প্রার্থী দাঁড় করায় তাহলে বিএনপির সামনে একটি রাজনৈতিক প্রশ্ন তৈরি হবে। বিএনপি কি জামায়াতের প্রার্থীকে সমর্থন করবে, নাকি বিএনপি নিজস্ব প্রার্থী দেবে, নাকি জোটের মধ্যে আলোচনা করে একটি সমঝোতার প্রার্থী নির্ধারণ করা হবে? এই প্রতিটি সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য রয়েছে। চতুর্থ সম্ভাব্য কারণ, রাষ্ট্রপতিকে কেন্দ্র করে ভবিষ্যৎ রাজনৈতিক ক্ষমতার কাঠামো নিয়ে আলোচনা শুরু করা। রাষ্ট্রপতি বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। যদিও বাস্তবে নির্বাহী ক্ষমতার কেন্দ্র প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, তারপরও রাষ্ট্রপতির সাংবিধানিক ও রাজনৈতিক গুরুত্ব কম নয়। তাই রাষ্ট্রপতি পদে কে আসছেন সেটি কেবল একটি ব্যক্তির নির্বাচনের বিষয় নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক ভারসাম্যেরও একটি অংশ। জামায়াত হয়তো শুরুতেই নিজেদের পছন্দের একজন প্রার্থী সামনে এনে সেই আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাইছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, প্রার্থী দেওয়া এবং নির্বাচনে জয়ী হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। জামায়াত প্রার্থী দিতে পারে, 11 দলীয় ঐক্য সেই প্রার্থীকে সমর্থনও করতে পারে, কিন্তু সংসদে সংখ্যাগরিষ্ঠতা বিএনপির, আর সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তাই বিএনপির সমর্থন ছাড়া জামায়াতের প্রার্থী জয়ী হওয়া অত্যন্ত কঠিন। এ কারণেই অনেকে বলছেন, জামায়াতের এই সিদ্ধান্তকে সরাসরি রাষ্ট্রপতি ভবন দখলের লড়াই হিসেবে দেখলে হয়তো ভুল হবে, বরং এটিকে দেখা যেতে পারে রাজনৈতিক অবস্থান জানান দেওয়া, জোটের ভেতরে দরকষাকষি বাড়ানো এবং বিএনপির সঙ্গে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নির্ধারণের একটি প্রাথমিক চাল হিসেবে। যদি বিএনপি নিজস্ব প্রার্থী দেয় এবং জামায়াতও নিজেদের প্রার্থী ধরে রাখে তাহলে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে উঠতে পারে দুই রাজনৈতিক শক্তির অবস্থান যাচাইয়ের একটি প্রতীকী লড়াই। সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি প্রশ্ন সামনে এনে দিয়েছে। জামায়াত কি সত্যিই রাষ্ট্রপতি পদে জয় পাওয়ার জন্য প্রার্থী দিচ্ছে, নাকি এই প্রার্থী দেওয়া হচ্ছে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণের অংশ হিসেবে? তাই এখন নজর 11 দলীয় বৈঠকের দিকে। সেখানেই হয়তো পরিষ্কার
পরিষ্কার হবে জামায়াতের প্রার্থী কি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালটে থাকবেন, নাকি এই প্রার্থী দেওয়ার সিদ্ধান্তই হয়ে উঠবে বড় কোনো রাজনৈতিক দর কষাকষির প্রথম চাল। রাষ্ট্রপতি নির্বাচন তাই শুধু রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচন নয়, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে নতুন ক্ষমতার সমীকরণেরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।